ওসমান হাদি হত্যার বিচারের দাবি চেয়ে চট্টগ্রামে এনসিপির অঙ্গ সংগঠনের আয়োজনে বিক্ষোভ আমরা দেখতে পাচ্ছি এবং মশাল মিছিল আমরা দেখছি। ঠিক এনসিপি যুবশক্তি এবং চট্টগ্রামে যে জাতীয় নাগরিক পার্টির যে কমিটি সেটির পক্ষ থেকে আজকে এই মশাল মিছিল এবং সেই মিছিল আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সমস্ত এনসিপির যে সকল বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন তারা হাদি হত্যার বিচার তারা দাবি করছেন এবং তারা বলছিলেন যে হাদিকে যারা হত্যা করেছেন তাদের যেই বিচার এবং তাদেরকে যাতে দ্রুত গ্রেফতার করা হয় সেই দাবি তারা জানাচ্ছেন। আমি একটু কথা বলার চেষ্টা করব। একটু জানাবেন আপনারা কি কারণে এখানে এসেছেন, কি কারণে, কি বার্তা? শুনছিলাম তারা আসলে হাদির বিচারের দাবি করছেন। আমরা যতটুকু দেখেছি যে চট্টগ্রামে আজকে হাদির যে গায়েবারে জানাজা সেটি অনুষ্ঠিত হয়েছে এবং ঠিক তার পরপরই চট্টগ্রামের যে 2 নং গেট এলাকাটি রয়েছে সেখানটায় তারা ওসমান হাদির বিচারের দাবিতে, ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে তারা একটি মশাল মিছিল করছেন এবং আমরা দেখছি তারা মশাল হাতে এই মিছিলে অংশ নিয়েছেন এবং তারা যেটি বলছেন খুব দ্রুত সময়ের মধ্যে ওসমান হাদির যে হত্যাকারী, যে প্রধান হত্যাকারী যিনি বর্তমানে যে ভারতে রয়েছে এবং ভারতে সে অবস্থান করছেন তাকে দেশে এনে তার যে দ্রুত বিচার নিশ্চিত করা এবং এই যে হাদি হত্যার বিচার চেয়ে আসলে তারা আজকের এই মিছিলে অংশ নিয়েছেন। আমরা দেখছি তারা বেশ কিছু স্লোগান তারা দিচ্ছেন এবং তারা স্লোগানে বলছেন যে হাদিরকে যারা হত্যা করেছেন তাদেরকে আসলে তারা দ্রুত চিহ্নিত করে দেশে আনার যে দাবি এবং তাদেরকে বিচারের যে দাবি সেটি তারা জানাচ্ছেন। আমি একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। আমরা দেখছি এখানে অনেকে আছেন, তারা আসলে স্লোগান দিচ্ছেন এবং বেশ কিছু স্লোগানে তারা তাদের দাবি সেটি জানাচ্ছেন। আজকে হত্যা করা হয়েছে, এটা জুলাই যুদ্ধকে নয়, বাংলাদেশকে হত্যা করা হয়েছে। আমরা শেষে বিবৃতি দিব প্লিজ। আমরা আরো দেখছি যে তারা তাদের চট্টগ্রাম মহানগরের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা সবাই এই মিছিলে অংশ নিয়েছেন এবং ঠিক সামনের সারিতে যে সকল এনসিপির যে সকল নারী সদস্য রয়েছেন তারাও এখানে অংশ নিয়েছেন। আমরা এখানে যুবশক্তি যিনি আছেন আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব। আমরা একটু জানার চেষ্টা করব যে আসলে আপনারা তো জানেন যে তিনি ভারতে রয়েছে, তার তবুও কেন তাকে দেশে এনে বিচার নিশ্চিত করা যাচ্ছে না? কোথায় ঘাটতি দেখছেন? আমরা মনে করি এই হত্যাকাণ্ডের সাথে শুধুমাত্র আওয়ামী লীগ জড়িত নয়, এই হত্যাকাণ্ডের সাথে ইন্ডিয়ান সরকারের কিছু উপদেষ্টাও জড়িত থাকতে পারে। আমরা কাউকেই সন্দেহের বাইরে রাখছি না। আমরা চাই এই হত্যাকারীদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করা হোক দেশে এনে। দর্শক শুনছিলাম তারা আসলে বলছেন যে তাদের যে বার্তা যত দ্রুত সময়ের মধ্যে দেশে এনে তার যে বিচার সেটি নিশ্চিত করা। আমরা দেখছি একেবারেই এই মিছিলটি চট্টগ্রামের যে জিসির মোড় এলাকা সেটির দিকেই এগোচ্ছে এবং তারা বারবারই বলছেন যে হাদির যে সকল হত্যাকারীরা রয়েছেন তাদেরকে দেশে এনে তাদের বিচার নিশ্চিত করাই একমাত্র তাদের দাবি। আর তাদের স্লোগান নিশ্চয় শুনতে পাচ্ছি। তাদের স্লোগানের মাধ্যমে তারা তাদের যে প্রতিবাদ সেটি তারা জানাচ্ছেন। আমরা জানি যে 12ই ডিসেম্বর হাদিকে শুক্রবার জুমার নামাজের পরে তাকে গুলিবিদ্ধ করা হয় এবং তাকে গুলিবিদ্ধ করার ঠিক 12 ঘন্টা পর্যন্ত তার যে হত্যাকারী, প্রধান যে হত্যাকারী সে দেশে ছিল এবং ঠিক তারপরে সে মানব পাচারকারীদের মাধ্যমে সে দেশ ছেড়েছে এবং
সে এখন ভারতে অবস্থান নিয়েছে এবং এই যে ভারতে থাকার সত্ত্বেও তাকে দেশে এনে তার যে শাস্তি সেটা নিশ্চিত করা যাচ্ছে না, সেটিকে নিয়ে আসলে প্রশাসনের যে ব্যর্থতা সেটি তারা জানিয়েছেন এবং তারা আরো বলছিলেন যে এই যে প্রশাসনের ব্যর্থতার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা তাদেরও এক প্রকার ব্যর্থতা এখানে তারা দেখছেন এবং তারা আরো বলছিলেন যে তাদের পদত্যাগ তারা চাইছেন এবং তারা বলছিলেন যতটুকু দেখছি ঠিক এই মুহূর্তে তাদের যে মিছিল সেটিকে নিয়ে আসলে তারা সামনের দিকে এগোচ্ছে। তো সবকিছু মিলিয়ে তারা তাদের যে দাবি ভারতীয় আগ্রাসন বিরোধী যে অগ্রনায়ক ছিল ওসমান হাদি, তাকে যারা হত্যা করেছে তাদের হত্যাকারীদের দ্রুত দেশে এনে বিচার দাবি নিশ্চিত করা। তো সবকিছু মিলে এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে, চট্টগ্রামে ওসমান বিন হাদির মশাল মিছিল, সেটি থেকে এখন পর্যন্ত সবশেষ যুক্ত ছিলাম সাদুত হুসাইন। তাদের স্লোগানগুলো একটু আমাদের শোনানোর চেষ্টা করব।